কখনো কি এমনটা দেখেছেন? নিচে পাকা ভবন এবং ওপরে টিনশিট ঘর। হান্ডিয়ালের বুড়া পীরের মাজার শরীফে এসে আজকে সেই দৃশ্যটাই দেখলাম। বেশ ইউনিক ব্যাপারটা, তাই না? যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি অ্যানি খন্দকার। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওটি 400 বছরের প্রাচীন বুড়া পীর অর্থাৎ হজরত শাহ মোখলেসুর রহমান খোরসানি রাজিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। বুড়া পীর অর্থাৎ হজরত শাহ মোখলেসুর রহমান খোরসানি রাজিয়াল্লাহু তাআলা আনহু ইরানের খোরসান প্রদেশ থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে 17 শতকে আনুমানিক 1600 থেকে 1650 খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় আগমন করেন। তিনি হান্ডিয়াল এলাকার পাইকপাড়া গ্রামে অবস্থান করে ইসলামের দাওয়াত দেন এবং এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মৃত্যুর পর তাকে এখানেই দাফন করা হয় এবং পরবর্তীতে তার কবরকে কেন্দ্র করে গড়ে ওঠে বুড়া পীর মাজার শরীফ। খোরসানের বাদশাহ হজরত শাহ মোখলেসুর রহমান খোরসানি রাজিয়াল্লাহু তাআলা আনহু ওরফে বুড়া পীর সাহেব রাজিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশে আসা সর্বোচ্চ বয়স্ক আল্লাহর ওলি, তাই তাকে বুড়া পীর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মাজারটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর এখানে ওরস মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও অনুসারী অংশগ্রহণ করেন। ওরস উপলক্ষে গিলাফ কাফেলা, মিলাদ মাহফিল, কোরআন খতম, জিকির আসকার এবং দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানগুলো পরিচালনা করেন হজরত বাবা ইসমাইল আল কাদেরী। ওরসের সময় মাজার প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় মেলা বসে, যেখানে ধর্মীয় বই, তসবি, আতর, খাবার সহ বিভিন্ন সামগ্রী বিক্রি হয়। ওরসের নির্দিষ্ট তারিখ স্থানীয় কমিটির মাধ্যমে নির্ধারিত হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় মসজিদ মাদ্রাসার মাধ্যমে প্রচার করা হয়। সাধারণত হিজরি সনের কোনো নির্দিষ্ট মাসে এই ওরস অনুষ্ঠিত হয়। এই মাজারটির পাশে রয়েছে পাইকপাড়া শাহী মসজিদ, যেটিও বেশ পুরাতন। এছাড়াও এর অপর সাইডে রয়েছে মাদ্রাসা এবং স্কুল ঘর। এই মাজারটির একটা বিষয় আমার বেশ দারুণ লেগেছিল। এখানে দর্শনার্থীদের সতর্ক করার উদ্দেশ্যে লেখা ছিল মাজারে চুম্বন দেওয়া বা সিজদা করা হারাম, যা বাংলাদেশের বেশিরভাগ মাজারে অহরহ দেখতে পাওয়া যায়, যেটি ইসলাম সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করে। তাই এই মাজারটিতে এই সতর্কবাণী লেখাটা দেখে বেশ ভালো লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটি এতটুকুই। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।